অনার্স ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট এখন মান্থলি ৮০,০০০ টাকা ইনকাম করতেছে না, মাত্র ৬ মাসে ৭ লাখ টাকা ইনকাম। কেউ দাম দেয় না, কেউ আমার কোনো ভ্যালু দেয় না, খুব কষ্ট থাকে মনে। যে কি করবো, কিছু করতে পারতেছি না। টাকা নিয়ে কোর্স করেছি, কিন্তু বারে কি করছে, প্রতারণার শিকার হচ্ছে। এমনিতে আপনার মনে কখনো আসেনি যে আপনি এত জায়গাতে প্রতারণার শিকার হয়েছেন, এসআরজি মাইটেতে এসে আপনি প্রতারণা হইতে পারেন? এখানে যদি প্রতারণার শিকার হই আর জীবনে কোনোদিন অনলাইন ফ্রিল্যান্সিং আসবে না, হ্যান্ডেল করার পরে আমার লাইফটা যে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে আমি কোনো কল্পনা করতে পারি না। আমি শুধু খাওয়ার জন্য আমি ব্রেক নিতাম, আর কোনো ব্রেক নিতাম না। আমি ক্লাস কন্টিনিউ করতাম। আমি তো নতুন, এখন আমি ক্লাস স্টার্ট হয়নি, আমি কিছু সাপোর্ট পাবো? আমার এমনও কিছু টাইম রয়েছে, আমি অসুস্থতার কথা শুনলে মানে $100 $200 পাঠিয়ে আমার ট্রিটমেন্টের জন্য। ফ্রিল্যান্সিং জার্নিটা এরকম, আমার বাধা আসবেই, কিন্তু আমাকে কিছু করতেই হবে। এসআরডির মতো অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমার। বেকার থেকে যে এমন ভাবে তুলে নিয়ে আসবে সেটা বলার বাইরে। যারা নতুন আসতেছে তাদের এই জায়গায় করাটা বেস্ট আমি মনে করি। প্রতিটি সাফল্যের গল্পের পেছনে থাকে অনেক না বলা কষ্ট, চোখের জল আর নিঃশব্দ রাত। যখন চারপাশে সবাই অবহেলা আর অবিশ্বাস ছুড়ে দেয়, তখন মন থেকে উঠে আসে একটি কথা: জীবনে কিছু করতেই হবে। বর্তমান বাংলাদেশে প্রায় 26,60,000 শিক্ষিত বেকার, এর মধ্যে 17,90,000 পুরুষ আর 8,70,000 নারী। এই পরিসংখ্যান শুধু একটি পরিসংখ্যান নয়, এটি হাজারো পরিবারের চাপা কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। কিন্তু কেউ কেউ এই অন্ধকারের পথ থেকেও আলোর পথ খুঁজে পায়। আজ আমরা কথা বলবো তেমনই একজন তরুণের সাথে। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দিয়ে হচ্ছে আপনি শুরু করেন। আমার নাম মোহাম্মদ জামিল ইসলাম বিজয়। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা, আপনার এই ফ্রিল্যান্সিং জার্নিটা হচ্ছে আপনার কোত্থেকে শুরু হয়েছে? আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হচ্ছে আজ থেকে 1 বছর আগে থেকে। আমি তো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে, টাকা পয়সা থাকে না, কোথাও যাবো কোনো টাকা পয়সা নেই। অনেকজন থেকে ভালো জায়গায় ঘোরাফেরা পর, ভালো কিছু পর, আমি পারতেছি না। কেউ দাম দেয় না, কেউ আমার কোনো মেলও দেয় না, খুব কষ্ট থাকে মন যে কি করবো, কিছু করতে পারতেছি না। রাতে ঘুমাইতে পারি, কান্না আসে যে কিভাবে কি করবে। আমি অনলাইনে আরো অনেক জায়গায় কোর্স করার জন্য ট্রাই করেছি, এখানে কোর্স করেছি, কিন্তু বারে কি করছে, প্রতারণার শিকার হচ্ছে। এমন হয়েছে যে ভাত খাইতে খাইতে কান্না করতেছে। পরে আমি দেখি যে অনেকজন অনেক কিছু করতেছে, তো ওরা যদি পারে আমি কেন পাবো? আমি অনলাইনে রিসার্চ করি, খোঁজ করি যে কে করতেছে। পরে স্কুল করতে আমি এসআরজি মাইটের একটা বিজ্ঞাপন পেয়েছি। এমনিতে আপনার মনে কখনো আসেনি যে আপনি এত জায়গাতে প্রতারণার শিকার হয়েছেন, এসআরজি মাইটেতে এসে আপনি প্রতারণা হইতে পারেন? অনেকবার মনে হয়েছে, এবং কি আমি 3বার কোর্স ইনরোল করার জন্য গেছি, আর ব্যয় পেয়ে চলে আসছে। এখানে যে প্রতারণার শিকার হয়, পরে আমি রিসার্চ করেছি, বিভিন্ন সবাই ফিডব্যাক ভালো দিয়েছি, কাজ করতেছে। পরে ভাবলাম যে এটা আমার জীবনের লাস্ট। এখানে যে প্রতারণার শিকার হয়ে আর জীবনে কোনোদিন অনলাইনে ফ্রিল্যান্সিং আসে না। তো এনরোল করার পরে আমার লাইফটা যে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে আমি কোনো কল্পনা করতে পারি না। আপনি ফার্স্ট আর্নিংটা হচ্ছে আসলে কোত্থেকে শুরু করছেন? ফাইবারে অ্যাকাউন্ট, কারণ অ্যাডমিশন না করে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিয়েছে। আর রেকর্ডেড ক্লাসগুলো আমি মনে করেছি আমার স্কুলে যেরকম ক্লাস করে সেরকম ক্লাসের মতো করছে। কারণ আমি শুধু খাওয়ার জন্য আমি ব্রেক নিতাম, আর কোনো ব্রেক নিতাম না, আমি ক্লাস কন্টিনিউ করতাম। ওইখান থেকে ক্লাস করেই আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি। ওইখান থেকে আমি একটা ক্লায়েন্ট পেয়েছি, কিন্তু কাজটা করবো কিভাবে, কথা থেকে শুরু করবো, আরেকটা চিন্তায় পড়ে গেছে। পর আমি আবার এটা বলতে যে আমি তো নতুন, এখন তো ক্লাস স্টার্ট হয় না, আমি কিছু সাপোর্ট পাবো? তারপরেও আমি চলে গেছে সাপোর্টে। আপনার মানে ফার্স্ট ইনকামটা কত ডলার হয়েছিল আসলে? $10 $10। এই $10 থেকে এখন বর্তমানে আপনি কত টাকা ইনকাম করতেছেন মান্থলি? মান্থলি সর্বনিম্ন যদি বলি আমার 80,000 টাকা থেকে সর্বনিম্ন। মানে আপনি এখন আসলে কি করতেছেন মূলত? আপনি কি স্টুডেন্ট নাকি? আমি স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করতেছি, কিন্তু তার পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সার। আপনি চিন্তা করেন, আপনারা সবাই অনার্স ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট, এখন মান্থলি ৮০,০০০ টাকা ইনকাম করতেছে, বাট আমরা অযথাই আমাদের সময়গুলোকে নষ্ট করতেছি। আজকে উনি মান্থলি যদি ৮০,০০০ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের আসলে সাহসটা নাই। তাহলে আপনি টোটাল হচ্ছে এতদিনে কত টাকা ইনকাম করছেন? আমরা এতদিনে আমার 7 লাখ টাকা প্লাস হয়ে গেছে। মানে এটা কয়দিন হবে? 6 মাস, মানে 6 মাসে 7 লাখ টাকা ইনকাম। আপনারা একটু চিন্তা করেন না, মাত্র 6 মাসে 7 লাখ টাকা ইনকাম। আমার এমনও হয়ে গেছে যে আমি অসুস্থতায় আছি, আমার ক্লায়েন্ট আমার খোঁজ খবর নিয়েছে, এবং কি আমার অসুস্থতার জন্য ওরা টাকা পাঠাইছে যে আপনি ট্রিটমেন্ট নেন, আমাদের কাজ করা লাগবে না, আগে আপনি সুস্থ হন। আপনার সুস্থ হওয়া আমাদের তার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার এমনও কিছু ক্লায়েন্ট রয়েছে, আমি অসুস্থতার কথা শুনলে ওরা $100 $200 পাঠিয়ে আমার ট্রিটমেন্টের জন্য। আপনার কি মানে লোকাল ক্লায়েন্ট বেশি নাকি ফরেন? আমার ফরেন, আউট অফ মার্কেট প্লেসে আমার ক্লায়েন্ট বেশি। কারণ আমি প্রথম থেকেই ফোকাস দিয়েছি যে আমি আউট অফ মার্কেট প্লেসেই কাজ করবো, কারণ মার্কেট প্লেসে তো হিউজ ডিমান্ড রয়েছে, এমনকি হিউজ কম্পিটিটর রয়েছে। তো আমি চাচ্ছি যে ওইখানে না যাই, আমি অন্য কোনো জায়গায়। তো আমি আউট অফ মার্কেট প্লেসেই ট্রাই করছি শুরু থেকে, আমার ফোকাসটা ছিল আউট অফ মার্কেট প্লেস। তো এখন আমি আউট অফ মার্কেট প্লেসেই বেশি কাজ করি। নতুন যারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং লাইনে হচ্ছে আসতে চায়, তারা অনেকেই ভয় পায়, অনেকে হচ্ছে প্রতারণার শিকার হয়। তা আপনি তাদের উদ্দেশ্য করে কি বলবেন আসলে? আমি তার বলছি একটা কথা বলবো, আপনারা মনোবল হারাবেন না। আপনাদের মনে একটাই থাকবে
আমাকে কিছু করতে হোক, ফ্রিল্যান্সিং জার্নিটা এরকম, আমার বাধা আসবে কিন্তু আমাকে কিছু করতেই হোক। এত অপমান, হতাশা সব কিছুর পরেও যখন এই যে আপনি এখন একটা ভালো একটা আর্ন করতেছেন বা ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন, এটা আপনার বাবা মা আসলে কতটুকু খুশি? আমার বাবা মা বলার বাইরে, ওরা প্রচুর খুশি। এখন একটা সময় আমার বাবা মা তো মানুষের ওরকম সম্মান করতো না, এখন আমার এই পজিশনে আসার কারণে আমার বাবা মাকে হিউজ সম্মান করে, তারা এতটা খুশি আমাকে নিয়ে, এতটা নিয়ে এক্সপায়ার যেটা বলার বাইরে। আমাকে নিয়ে আমার বাবা মা এখন অনেক গর্ব করে। আপনি এসআর ড্রিম আইটিকে নিয়ে হচ্ছে আপনার মনের ভিতরে অনুভূতিটা আসলে কি? অ্যাসার ড্রিমাকে অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমার। এখানে এসে আমি আমার লাইফটা ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে। এরা যে এমনভাবে নিয়ে যে একটা বেকার থেকে যে এমনভাবে তুলে নিয়ে আসবে সেটা বলার বাইরে। আমি অলওয়েজ এদের প্রতি আমার রেসপেক্ট থাকবে সবসময়। যারা নতুন আসতেছে তাদের এই জায়গায় করাটা বেস্ট আমি মনে করি। আর যেহেতু আমি 0 থেকে আজকে আমি যাই হোক 10-এর মধ্যে আসতে পেরেছি, তো এটা সম্পূর্ণ থ্রু হচ্ছে অ্যাসার ড্রিম আইডি। বাংলাদেশ মানবাধিকার কমিশন বলছে 2023 সালে প্রায় 11,000 মানুষ বেকারত্ব আর হতাশাজনিত কারণে আত্মহত্যা করেছে। চলুন আমরা এই আত্মহত্যার পথ বেছে না নিয়ে আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলি, তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর ও সফল হবে। এমনও হাজারো গল্প তৈরি হবে আমাদের বাংলাদেশের বুকে। ধন্যবাদ সবাইকে।